মাঝে মধ্যে ছোলা খেতে কিন্তু খুব ভালো লাগে, তারপরে আবার বাসায়। যাই হোক, শর্টকাটে কিন্তু আজকে করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপু ভাইয়েরা আন্টিরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করে পাশেই থাকবেন। আর এই যে আজকে কি রান্না করব, লাউ রান্না করব। যাই হোক, তো ভাবলাম, কেন বললাম এইভাবে জানেন? তো আজকে লাউটা নিয়ে আসছিল, মানে কি বলবো, এত বড় বড় ভিতরে বিচি হয়ে গিয়েছে, শক্ত। তো যাই হোক, ওইগুলো মনে হয় যে ভাজি খালি ভালো হতো, তো সে খাবে যেরকম করে সেভাবে রাঁধতে গিয়েছিলাম, কিন্তু তার উল্টোটা হলো। যাই হোক, এত পানি দিয়ে সিদ্ধ করলাম, দেখতেই পারছেন সেভাবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। তো ভাবলাম যে তাহলে একটু সবজি সবজি করেই ফেলি, এতে করে খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই রান্নাবান্নাটা এরকমই থাক। তো এখন কিন্তু আমি বাগার দিয়ে দেব। এভাবে কে কে করেন? যে সবজির দাম, এটা তো না খেলেও হবে না, আবার ফেলেও দেওয়া যাবে না। যাই হোক, ভাবলাম যে রান্না করেই ফেলি। তো এই যে আমি বাগার দিয়ে নিব। আর আজ আমার তো খুব আকারে হচ্ছে যে খাইতে ইচ্ছে করছিলো, ছোলা ভাজ মানে ছোলা রান্না খাইতে ইচ্ছে করছিল। তো রাতে খেয়েছিলাম, কিন্তু তারপর সেটা বুট খেয়েছিলাম, আমি এটাকে ছোলা বলি। যাই হোক, বুট আলাদা, ছোলা আলাদা। তো আমি এই ছোলা মানে ছোলা রান্নাটা আমি বাসায় করলাম। তো সবাই তো একটু ভোনা মতো করে করেন, কিন্তু আমি তো সব সময় চাই যে কিভাবে করব, কারণ সময় তো একদমই হাতে থাকে না। কারণ এই যে বলি যে পেজ নিয়ে কাজ করতে গেলে সময় একদমই পাওয়া যায় না। তো যাই হোক, কথার ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে কিন্তু আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে। যাই হোক, এটা আজকে রুটি দিয়ে খেলেও ভালো লাগবে, আমার কাছে একদম খারাপ লাগেনি। যদি শীতের সময় হতো তাহলে একটু বড়ি ভেঙে দিতাম, তাহলে কিন্তু আর মজা লাগতো। যাই হোক, এইভাবে সবজি রান্না করলে কিন্তু খারাপ লাগে না। যদি আমি মাছ দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু আর খাওয়া যেত না। যাই হোক, যদি লাউটা যদি একটু কচি থাকে তাহলে সেই লাউটা রান্না করে মজা হয়। তো কি আর করা, যে এটা নিয়ে আসছি সেটা তো রান্না করে দেওয়াই লাগবে, সেটা তো আর ফেলে দেওয়া যাবে না। আর এই যে কিন্তু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে এখানে ঝাল, তারপরে এই যে একটা কড়াই ভর্তি করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু অল্প অল্পকে জাল হবে। আর এখানে আমার হচ্ছে যে ছোলা রান্নাটাও হয়ে যাবে। আর এখানে জিরে গুঁড়া, মশলা গুঁড়া, তারপরে যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তো যাই হোক, দিয়ে আমি কিন্তু অল্প জালে এটাকে অল্প করে জাল দিয়ে দেবো, তারপরে কিন্তু রান্নাটা করে নেব। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এই যে আমি কিন্তু হচ্ছে যে আমার ছোলা রান্নাটাও হয়ে গেছে। আর ছোলা রান্নাটা কিন্তু অনেক মাখা মাখা হয়েছিল, এভাবেই কিন্তু খারাপ লাগে না। সময় বাঁচাতে চাইলে এভাবে করতে পারেন। আর তার ফাঁকে কিন্তু আমি সাহিল বাবার জন্য নুডলস রান্না করে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু আমি এভাবেই বেশিরভাগ করি, পানির ভিতরে দিয়ে, কারণ ওইটা বেশি খেতে পছন্দ করে। ডিমও দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু লবণ আর মশলাটা দিলে আর পানিটা দিলেই হয়ে যাবে। আর এই যে আমটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।